রিসেন্টলি আমি অনলাইনে একটা হ্যান্ডহেল্ড ফ্যান দেখতে পাই। তো ফ্যানটা আমার কাছে খুবই ভালো লেগেছে এক অর্থে যে এটার যেই হ্যান্ডেলটা রয়েছে এটা ট্রান্সপারেন্ট, তো যার কারণে ভিতরের সার্কিট বোর্ড থেকে সব কিছু দেখা যায়। তো ফ্যানটাকে আমার কাছে খুবই কুল লাগে, যার কারণে আমি অনলাইন থেকে অর্ডার করে এটা পারচেস করে নিয়ে আসি। আজকে আমি এই ফ্যানটারই একটা রিভিউ ভিডিও বানাবো। হ্যালো, আমি অমিত হাসান। আজকে আমি নিয়ে এসেছি হাই স্পিড কুলিং ফ্যান X05। প্রথমেই ফ্যানটার আনবক্সিং করব, দেখব ভেতরে কি কি আছে। চলুন খুলে দেখা যাক। ফ্যানটাতে প্রথমেই পাওয়া যাচ্ছে একটা ট্রান্সপারেন্ট কেস সহ ফ্যানের মূল ইউনিটটি। তো এই হচ্ছে ফ্যান। এছাড়া এটার সাথে একটা স্ট্র্যাপ রয়েছে হাতের সাথে রাখার জন্য, যাতে এটা পড়ে না যায়। তো এটা একটা স্ট্র্যাপ আর একটা টাইপ সি চার্জিং কেবল, সাথে একটা ম্যানুয়াল রয়েছে। তো ওভারঅল আমার কাছে প্যাকেজিং খুব একটা খারাপ লাগেনি। মোটামুটি যেই প্রাইসে অফার করছে সেই প্রাইসে মোটামুটি ভালো। এখন আমি ফ্যানটার বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। তো ফ্যানটার বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বললে প্রথমেই যেটা মনে হয়, মোটামুটি স্টাডি আছে ফ্যানটা। এটার কেসিংটা হচ্ছে সম্পূর্ণ ট্রান্সপারেন্ট, এবিএস প্লাস্টিক দিয়ে এটাকে বিল্ড করা হয়েছে। তো এটার নিচের সাইডে ঠিক এই পোর্শনটাতে এটার টাইপ সি পোর্ট, এই পাশটাতে রয়েছে হচ্ছে এটার ফ্যানটা। আমি আর একটু ক্লোজ করে দেখাই। এটার যে মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে এটার ডিজাইন আউটলুক। মূলত আমি এটার আউটলুক দেখেই কিন্তু আমি অর্ডার করেছিলাম। এটার যে ট্রান্সপারেন্ট কেসিং রয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এই পাশটাতে হচ্ছে ডাইসনের মতো করে একটা ডিজাইন দেওয়া হয়েছে, ভিতরে প্রোপেলার পাখাগুলো রয়েছে, এই পাশ দিয়ে হচ্ছে বাতাস ইনটেক করে। তো ওভারঅল এটার বিল্ড কোয়ালিটি ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা হাতে নিয়ে কিন্তু যথেষ্ট ভালো একটা ফিল দিচ্ছে। 240 গ্রামের একটা ফ্যান, দীর্ঘ সময় হাতে রাখলেও কিন্তু হাত ব্যথা হওয়ার পসিবিলিটি নেই। হাতে ধরে মোটামুটি একটা ভালো ফিল দেয়। আর এখন যদি আমি এটার ডিসপ্লে এবং বাটন নিয়ে কথা বলি, তো এটাতে হচ্ছে প্লাস এবং মাইনাস বাটন রয়েছে, যেটা দিয়ে স্পিড কন্ট্রোল করা যায়। আর এখানে যে পাওয়ার বাটনটা রয়েছে এটা দিয়ে অন অফ করার পাশাপাশি এটাকে ডাবল প্রেস করলে হচ্ছে সেমিকন্ডাক্টর কুলিং যেই প্লেটটা রয়েছে এটা অ্যাক্টিভেট হয়। এখন এখানে যেই মেটাল প্লেটটি রয়েছে এটা নিয়ে কথা বলবো। তো এটা মূলত সেমিকন্ডাক্টর টেকনোলজি ইউজ করে এটাকে বিল্ড করা হয়েছে, এবং এটা অ্যাক্টিভ করার পর 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে এটা যথেষ্ট ভালো ঠান্ডা হয়। তবে এমন না যে এটা একদম আইস কুলিং হবে, প্রচণ্ড ঠান্ডা বাতাস দেবে, বিষয়টা কিন্তু মোটেও এরকম না। এটাতে কুলিং মুড অন করার পরে যে মেটাল প্লেটটা রয়েছে এখানে কিন্তু আইসের মতো পানি জমে যাচ্ছে। এটার কারণে বাতাসে ঠান্ডার খুব বেশি পরিবর্তন হয় না, হয়তো সামান্য একটু ঠান্ডা বাতাস বেরোতে পারে। বাট এই যে কুলিং প্লেটটা রয়েছে এটা মোটামুটি ভালোই ঠান্ডা হয়। আপনি যদি গালে বা কোথাও যদি এটাকে প্রেস করেন মোটামুটি ভালো ঠান্ডা ফিল করা যায়। আচ্ছা, এখন এই ফ্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এটার এয়ার ফ্লো টেস্ট করব। এটাতে প্লাস এবং মাইনাস বাটন রয়েছে। প্লাস দিলে হচ্ছে এটার এয়ার ফ্লো বাড়ে এবং মাইনাস দিলে হচ্ছে কমে। আমি প্লাস দিয়ে মোটামুটি 5টা স্টেপ কন্ট্রোল করতে পারবো, 20, 40, 60, 80 এবং 100 পর্যন্ত। আমি যদি এটার সর্বোচ্চ এয়ার ফ্লো টেস্ট করি 100, ভালোই বাতাস পাওয়া যায়। মানে যে বাজেটে এটা অফার করছে এই বাজেটে মোটামুটি ভালোই বলা চলে। এই ফ্যানটার নয়েজ লেভেল নিয়ে যদি কথা বলি, 40-60 পর্যন্ত নয়েজ মোটামুটি রিজনেবল আছে। বাট আমি যদি 100 স্পিডে যাই তাহলে মোটামুটি ভালোই নয়েজ ক্রিয়েট করে, যেটা আপনার কাছে সামটাইমস ইনডোরে থাকলে অ্যানোয়িং লাগতে পারে। এরপর যদি এটার চার্জিং এবং ব্যাকআপ নিয়ে কথা বলি, এটাতে 3000 অ্যাম্পেয়ারের একটা লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে। আর এটার সাথে একটি টাইপ সি চার্জিং কেবল রয়েছে। মোটামুটি এটা চার্জ করতে আমার 2.5 ঘন্টার মতো সময় লেগেছে। যদি আপনি কুলিং মুড অন করে 100 স্পিডে এটাকে রান করেন তাহলে এটা ম্যাক্সিমাম 2 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। আর যদি কুলিং মুড অফ থাকে, এটার স্পিড 60 to 80 থাকে, তাহলে এটা 3 থেকে 4 ঘন্টার অনায়াসে এটা ব্যাকআপ দেয়। তো আমি এই ফ্যানটার প্রোস অ্যান্ড কনস নিয়ে যদি কথা বলি তাহলে শুরুতেই বলতে হয় এটার ডিজাইন কিন্তু খুবই লুক্রেটিভ। এই যে দেখা যায় এটা কিন্তু কেসটা কিন্তু ট্রান্সপারেন্ট এবং বাইরের যেই শেলটা রয়েছে এটাও কিন্তু ট্রান্সপারেন্ট, যার কারণে এটা দেখতে খুবই প্রিমিয়াম লাগে। বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালো। তো এটা হচ্ছে এটার সবচেয়ে পজিটিভ দিক। আর ফ্যানের বাতাস যদি বলি, প্রাইসের সাথে কম্পেয়ার করলে এয়ার ফ্লো মোটামুটি ভালো। আমি অনেক বেশি ভালো বলবো না, আবার অনেক খারাপও বলবো না। আর নয়েজ লেভেল 100-এ গেলে ইনডোরের জন্য খুব একটা ভালো না। আর যদি আউটডোরে থাকেন তাহলে নয়েজ লেভেল আমার মনে হয় এটা ইউজ করার মতোই।
তো এটাতে টাইপ সি সাপোর্ট রয়েছে, এটা ফোনের চার্জার দিয়েও চার্জ করা যায়। আচ্ছা, সবশেষ এই ফ্যানটি আসলে কাদের জন্য? যারা হচ্ছে একটু স্টাইলিশ হ্যান্ড ফ্যান পছন্দ করেন তাদের জন্য এই ফ্যানটা, আর যাদের একটু বাজেট রেঞ্জে হ্যান্ড ফ্যান দরকার তাদের জন্য এই ফ্যানটা খুবই পারফেক্ট একটা ফ্যান হতে পারে। আমি এটা অনলাইন থেকে পারচেস করেছি 850 টাকা দিয়ে, সাথে ডেলিভারি চার্জ। তো এই ছিল X05। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর যদি আপনি টেক রিলেটেড ভিডিও পছন্দ করেন, বিভিন্ন ক্যামেরা এবং অন্যান্য গ্যাজেট যদি আপনি রিভিউ ভিডিও পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি অমিত, আজকের মতো বিদায়, ভালো থাকবেন।